Assalamualaikum. This is news presenter Samia Sharkar. Thank you for watching Aparat Kanto. তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করতে নরসিংদী জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নরসিংদী জেলা বিএনপি। এ উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি হায়দুল কবির খোকনের নেতৃত্বে ইতোমধ্যে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃকর্মীদের নিয়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে কর্মসূচি বাস্তবায়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং নেতৃকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। নরসিংদী জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া জানান, উপমহাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নরসিংদী বিএনপি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, সভাপতি খায়রুল কবির খোকন ভাইয়ের নেতৃত্বে নরসিংদী থেকে হাজার হাজার নেতৃকর্মী আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে বরণ করে নিতে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছেন। এছাড়াও জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবুল এবং নরসিংদী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হাসান মুজাহিদ রুবেল জানান, নরসিংদী সদর উপজেলা যুবদল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনগুলো সম্মিলিতভাবে কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে। নেতৃবৃন্দ আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনকে বিপুল ভোটে বিজয়ী করতে নেতৃকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছেন। নরসিংদী থেকে সামিয়া সরকারের একটি ডেস্ক রিপোর্ট। এবং এই উপমহাদেশের অন্যতম একজন বীর নেতা তারেক রহমানের বাংলাদেশে আসা উপলক্ষে সেই লাইনচ্যুত ট্রেন আবার লাইনে চলতে শুরু করবে। ইতিমধ্যে সারা বাংলাদেশে মানুষের মাঝে যে জোয়ার সৃষ্টি হয়েছে, যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, প্রকৃতপক্ষেই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ মনে করতেছে যে ২৫ ডিসেম্বর বাংলাদেশের খুশির দিন হিসেবে সকলের মাঝে ফিরে আসবে। লক্ষ্য করেছেন যে নরসিংদী জেলা বিএনপির অভিভাবক আমাদের যেই মানুষটিকে কেন্দ্র করে আমরা আগামী দিনে আধুনিক নরসিংদীর স্বপ্ন দেখি। রাজনীতিতে সত্যিকার অর্থেই একটি অনুকরণীয় চরিত্র জাতীয় বীর খায়রুল কবির খোকন ভাই ইতিমধ্যে নরসিংদীর সকল ইউনিটকে নিয়ে প্রস্তুতিমূলক সভা আয়োজন করেছেন এবং নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি আছে যে স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় সমাগম সেদিন তারেক রহমানকে বরণ করার জন্য নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে মক্রিয়েট থেকে শুরু করে দেশি এবং বিদেশির একটা ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা গণতন্ত্রের জন্য পিপাসার্থ হয়ে আছে, তারা দীর্ঘদিন যেখানে ভোট প্রদান থেকে বিরত ছিলেন, বঞ্চিত ছিলেন, তারা তাদের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তারেক রহমানের মতো একজন নেতৃত্বকে তারা প্রত্যাশা করছেন। আমরা আশা করতেছি তারেক রহমান বাংলাদেশের পদার্পণের মাধ্যমে দেশ এবং বিদেশের সকল প্রকার ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে সবই তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তনের মাধ্যমে এগুলো উড়িয়ে যাবে, কাটিয়ে উঠবে এবং তারেক রহমান বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, যুব সমাজের আইকন। ওনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি। আমি মাসুদ রানা বাবুল, যুগ্ম আহ্বায়ক নরসিংদী জেলা জাসাস। তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ তারিখে দীর্ঘ ১৭ বছর পর আসছেন। তো আমরা নরসিংদী জেলা জাসাসের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। সাংস্কৃতিক কর্মী, আমাদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মিলে আমরা খায়রুল কবির খোকনের নেতৃত্বে আমরা থাকবো, সশস্ত্র উপস্থিত থাকবো। পাশাপাশি দেশনায়ক তারেক রহমান দেশে আসলে দেশের